नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज এই গাছটা দেখাবো যে কি রকম ভাবে আমার গাছে লঙ্কা ধরে। এই গাছের কি পরিচর্যা করেছি, কিভাবে যত্ন করেছি, কি কি করলে আপনারাও এই রকম ভাবে গাছে লঙ্কা ধরাতে পারবেন, সব ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মেন একটা কথা, যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু এই রকম ভাবেই লঙ্কা ধরানো বাড়ির মধ্যে সম্ভব। যারা জমিতে চাষ করেন তাদের মতোই কিন্তু লঙ্কার আমরা ফলন পেতে পারি। শুধু একটু সঠিক পরিচর্যা করলেই কোনো দিন বাজারে গিয়ে আপনাকে কিন্তু আর লঙ্কা কিনতে হবে না। এর জন্য একটু বাড়তি আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেকটা গাছে এরকমভাবে আমার লঙ্কা ধরেছে, শুধু একটা গাছে নয়, প্রত্যেকটি গাছেই এইরকমভাবে লঙ্কা ধরেছে। এবং চারিধার থেকে যদি আমি গাছটিকে দেখাই, শুধু লঙ্কাই দেখতে পাবেন। দেখুন, শুধু লঙ্কা আর লঙ্কা, মানে এত এত লঙ্কা একটা গাছে ধরতে পারে এটা কেউ ভাবতে পারবেন না। তো এই গাছের পরিচর্যা খুব বেশি নয়, অল্প টাইম দিলেই সম্ভব। আমি যখন গাছ বসিয়েছি নর্মাল মাটি সাথে কিছুটা গোবর সার দিয়ে একটা মাটির প্রিপারেশন করেছি এবং সেই মাটিতেই আমি গাছ বসিয়েছি। লঙ্কা গাছে খুব বেশি খাবার দিতে লাগে না। লঙ্কা গাছে বেশি খাবার দিলে পাতা কুঁকড়ে যায়। তাই লঙ্কা গাছে একবার যে জৈব সার দিয়ে গাছ বসাবেন, সেই জৈব সার দিয়েই অনেক দিন পর্যন্ত আপনি সেখান থেকে লঙ্কা পাবেন। বারবার খাবার এই গাছে দিতে লাগে না। মেনলি 4 বার এই গাছে খাবার লাগে। একবার গাছ যখন টবের মাটির সাথে সেট হয়ে যায় সেই সময় একবার খাবার দিতে লাগে, রাসায়নিক খাবার। সেকেন্ড খাবার লাগে যখন গাছে ফুল আসে, কারণ সেই ফুলগুলো থেকে যাতে সঠিকভাবে লঙ্কা ধরে তার জন্য আমরা একবার খাবার দিই। 3 নাম্বার, লঙ্কাগুলো যখন ধরে যায়, লঙ্কাগুলো যাতে খুব সাইজে মোটা হয় তার জন্য একবার খাবার দিতে হয়। আর একবার লঙ্কা গাছে লঙ্কা ধরা যখন শেষ হয়ে যায়, আবার নতুন করে গাছকে রেডি করতে হয়, সেই সময় একবার খাবার দিতে হয়। এই 4 বার লঙ্কা গাছে খাবার লাগে। তাছাড়া প্রত্যেক মাসে খাবার লাগবে, দিন ধরে ধরে খাবার দিতে লাগবে, এরকম কোনো মানে নেই। এখানে আমি আরেকটা আলাদা ভ্যারাইটির গাছ দেখাচ্ছি। এই ভ্যারাইটিতে দেখুন কীরকমভাবে লঙ্কা ধরেছে। তো প্রত্যেকটা গাছেই কিন্তু একই রেজাল্ট, একটা কোনো প্রজাতির গাছে প্রচুর লঙ্কা ধরছে, অন্যগুলোতে ধরবে না, এমন কিন্তু কোনো মানে নেই। প্রত্যেকটা গাছে একইভাবে আপনাদের লঙ্কা হবে। শুধুমাত্র আমি যেরকমভাবে বললাম 4 বার গাছে খাবার দিতে লাগবে, আর গাছে একবার করে খাবার দিলেই ঠিক এই রকমভাবে থোকায় থোকায় লঙ্কা ধরবে। তবে আমার কাছে এই যে কালো ভ্যারাইটি এখন যেটা দেখাচ্ছি, এই ভ্যারাইটির চেয়ে আগে যে ভ্যারাইটি দেখাচ্ছিলাম যে থোকায় থোকায় অনেকগুলো আমাদের লঙ্কা ধরছে, ওই ভ্যারাইটিটি বেশি পছন্দের, কারণ ওখানে প্রোডাকশান অনেক বেশি হয়। ঠিক আছে, তো লঙ্কা গাছে 4 বার কি খাবার আমি দিয়েছি এবং অন্যান্য কি করেছি। দেখুন, লঙ্কা গাছের পাতা কিন্তু একদম ফ্রেশ, প্রত্যেকটা গাছের পাতা একদম ফ্রেশ। তো লঙ্কা গাছের পাতা ফ্রেশ না থাকলে কিন্তু কখনোই ভালো লঙ্কা আপনি ধরাতে পারবেন না। লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, এই সমস্যাটা সবার গাছে প্রায় লেগে থাকে। তো লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোর কি প্রতিকার বা কি করতে হবে সেটা বলি। দেখুন বন্ধুরা, লঙ্কা গাছের পাতা কুঁকড়ায় মেনলি খাবারটাকে যখন আপনারা আপ ডাউন করে ফেলেন, ঠিক আছে, মেনলি এটার জন্য হয়। আবার অনেকগুলো কারণ আছে। জল বেশি দিলে লঙ্কা গাছে সেক্ষেত্রে দেখা যাবে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। 3 নম্বরে আরেকটা কারণ আমি বলতে পারি যেটার জন্য হয়, সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ। ছত্রাকের আক্রমণে অনেক সময় হয়, তবে গাছ যখন বসাচ্ছেন প্রথম দিকটাতে একটু ফাঙ্গিসাইড দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি
নর্মাল ফাঙ্গিসাইড, খুব দামি দামি কিছু ফাঙ্গিসাইড লাগবে এমন কিছু নয়, জাস্ট M45 বা স্যাপ, ঠিক আছে, বা রেডোমিল গোল্ড, ঠিক আছে, যার কাছে যেরকম ফাঙ্গিসাইড আছে, অন্যান্য গাছ করার জন্য যে ফাঙ্গিসাইড ইউজ করেন সেই ফাঙ্গিসাইডটা দিয়ে যদি একবার স্প্রে করে দেন, দেখবেন লঙ্কা গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হচ্ছে না। খুব যে ছত্রাক হয় এমনটা তো নয়, মাঝে মধ্যে ছত্রাকের আক্রমণ হয়, বিশেষ করে বর্ষাকালের টাইমটাতে একটু ছত্রাকের আক্রমণ বেশি হয়, ঠিক আছে। তো লঙ্কা গাছের পাতা কেন কুঁকড়ে যাচ্ছে সেটা বুঝতে পারলেন। এবারে বলি 4x4 রকমের যে খাবারটা কি। প্রথম খাবার, যখন গাছ বসাচ্ছেন তখন যে কোনো একটা সুফলা এনপিকে, সেটা 10-26-26 হতে পারে, 15-15-15 হতে পারে, বা 20-20-0-13 হতে পারে, যে কোনো একটা এনপিকে সার। ডিএপিটা দিতে বারণই করব, কারণ ডিএপিটা একটু হেভি ডোজের সার, তাই ডিএপি দিতে বলছি না। জাস্ট নর্মাল এনপিকে আপনারা ইউজ করবেন। নর্মাল এনপিকে দেওয়া কমপ্লিট করলেন, তারপরে গাছে অটোমেটিক দেখবেন গাছে জোর বাড়ছে, গাছে ফুল চলে আসবে। যখন ঠিক গাছে ফুল আসবে, এই যে ফুল, তো গাছে যখন লঙ্কা গাছে ফুল আসবে, ঠিক আছে, তখন আপনাকে আরেকবার একটি খাবার আমি স্প্রে করতে বলবো, সেটি হচ্ছে 0050। 0050 একবার স্প্রে করে দেবেন, ঠিক আছে। এই গাছটি, এখন যে গাছটাকে ভিডিও দেখাচ্ছি, এটা প্রায় 3-4 বছর আগের গাছ। প্রত্যেকবার গাছ থেকে লঙ্কা আমরা নিচ্ছি, তারপরে গাছটাকে কাটিং করে দিচ্ছি, আবার গাছ হয়ে যাচ্ছে, আবার সেখান থেকে লঙ্কা হচ্ছে। লঙ্কা গাছে 3-4 বছর কিন্তু এরকমভাবেই লঙ্কা পাওয়া যায়। একবার গাছ বসিয়ে অনেক দিন পর্যন্ত সেখান থেকে আমরা লঙ্কা পেতে পারি, ঠিক আছে। তো 0050 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনারা ভালোভাবে স্প্রে করে দেবেন ফুল আসার টাইমটাতে, ব্যাস কেল্লা ফতে। এই কাজটি করলে প্রতিটি ফুল থেকে অবশ্যই লঙ্কা ধরে যাবে, ঠিক আছে। এটা গেল সেকেন্ড টাইম খাবার। এবারে আপনাকে থার্ড টাইম একটি খাবার দিতে হবে। থার্ড টাইম খাবারটা কি না, থার্ড টাইমের খাবার যেটা, সেটা হচ্ছে আপনাকে দিতে হবে ঠিক যখন লঙ্কাগুলো ধরে যাবে, লঙ্কাগুলোকে বড় করার জন্য। তো তখন আপনারা কি খাবার দেবেন না, তখন আপনাদেরকে দিতে হবে যে কোনো একটি সুফলা, যে কোনো সুফলা। প্রথমবারে গ্রোথ নেওয়ার জন্য যেরকম সুফলা দিয়েছিলেন, এবারও সেই রকমভাবে আপনাদেরকে যে কোনো একটি সুফলা দিতে বলবো। তা আপনার কাছে যে সুফলাটি আছে হাতের কাছে, সেটা 10-26-26 হতে পারে, 20-20-0-13 হতে পারে, 15-15-15 হতে পারে। যে এনপিকে সুফলা সারটি থাকবে সেটাই দেবেন। এক্ষেত্রেও আমি ডিএপি দিতে বারণ করব। এটা গেল 3 নাম্বার। লঙ্কা দেখবেন খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে, তারপরে এই যে লঙ্কা ধরে গেছে, এই লঙ্কা ধরতেই থাকবে, ঠিক আছে। এই লঙ্কা আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে, বাড়ির কাজে। কিছু লঙ্কা দেখবেন অটোমেটিক এরকমভাবে না তোলার কারণে পেকে যাবে। এই যে দেখুন লঙ্কা পেকে যাচ্ছে, দেখাই, এই যে লঙ্কা পেকে যাচ্ছে। এই পাকা লঙ্কাগুলোকে বেশি দিন গাছে রাখবেন না, এগুলোকে সঙ্গে সঙ্গে সরিয়ে নেবেন, ঠিক আছে, এগুলোকে নিয়ে নেবেন। তো তারপরে লঙ্কা যখন আবার শেষ হয়ে যাবে, তখন আপনারা আবার যে কোনো একটি ওই একই নর্মাল সুফলা এনপিকে 15-15-15 বা 10-26-26 বা 20-20-0-13 বা আদার্স যদি কোনো এনপিকে নর্মাল সুফলা থাকে, তো সেটা আপনারা ব্যবহার করবেন। ব্যাস এই হচ্ছে 4 টাইমের খাবার। লঙ্কা গাছে যখন ইচ্ছে হলো খাবার দিলেন হবে না, লঙ্কা গাছের পাতা কুঁকড়াবেই, ঠিক আছে। লঙ্কা গাছ করতেই পারবেন না। ছোট্ট ছোট্ট টবে, 8 ইঞ্চি 10 ইঞ্চির টবে এরকম লঙ্কা গাছ করা যাচ্ছে। তাই এই লঙ্কা গাছ করতে কোনো রকম অসুবিধার কিছু নেই। আর এই গাছে কীটনাশক বলতে সুপার সোনাটা মাঝে মধ্যে দিলেই চলবে। মোটামুটি যখন দেখবেন গাছে কোনো কারণে পোকার আক্রমণ হয়েছে তখন দেবেন। অনেক সময় দেখবেন লঙ্কা কিছুটা করে খেয়ে নিচ্ছে, পাতা হয়তো কিছুতে কাটছে, তো সেই সময় সুপার সোনাটা 2 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করে দেবেন। এটা হচ্ছে বায়ো কীটনাশক, ঠিক আছে। পরিবেশের জন্য ভালো, আমাদের শরীরের জন্য ভালো। যেহেতু লঙ্কা আমরা অনেকে ডাইরেক্ট কাঁচা খাই, তো সেক্ষেত্রে আমি কোন রকম আদার্স কীটনাশকের কথা বললাম না। আর আমি যেরকমভাবে খাবার দিতে বললাম, এই খাবারটা কিন্তু কোনোভাবেই আমাদের শরীরের জন্য ক্ষতি করবে না। এমন এমন টাইমে খাবার দিতে বলা হয়েছে, যে টাইমের লঙ্কাগুলো কিন্তু আমরা ডাইরেক্ট খাচ্ছি না, তার অনেক দিন পরে খাচ্ছি। ফলে কোনো রকম ডাইরেক্ট যে
কুফল আমরা পেয়ে যাব এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা গাছে লঙ্কা হবে প্রচুর প্রচুর প্রচুর। এরকমভাবে আপনারা গাছ করতে পারবেন। নার্সারি থেকে আপনারা ভালো মানের চারা সংগ্রহ করে আনুন। এরকম থোকায় থোকায় যে লঙ্কা ধরে, ঠিক আছে, এটাকে সূর্যমুখী বলা হয়। তো সূর্যমুখী ভ্যারাইটির যদি আপনাদের লঙ্কার চারা থাকে সেগুলোকে নেওয়ার চেষ্টা করুন। একটা গাছ কিনলে আপনার বাড়ির লঙ্কার যে চাহিদা থাকে সব চাহিদা কিন্তু পূরণ করে দেবে। প্রত্যেকটা গাছে এরকমভাবে ফলছে, ঠিক আছে। লঙ্কা গাছ নিয়ে কোনো রকম টেনশন আশা করি আর থাকবে না। ছোট গাছ দেখুন লঙ্কা ধরেছে, ছোট ছোট গাছ সবেমাত্র প্রতিস্থাপন করেছি, তো সেখান থেকেও লঙ্কা ধরেছে। এই যে পাতা কুঁকড়েছে তার মানে খাবার বেশি পড়েছে, ঠিক আছে। তো খাবার ঠিকঠাক করলে, আমি যেরকমভাবে বললাম 4 টাইম খাবার, তো 4 টাইম খাবার দিলে লঙ্কা গাছে কোনো দিন পাতা কুঁকড়াবে না, ঠিক আছে। একদম ফ্রেশ লঙ্কা পাবেন। দেখুন গাছ একদম ছোট, জাস্ট একটাই ডাল, কিন্তু এত এত লঙ্কা ধরেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গী হয়ে উঠবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।